হাই, আমি একজন এআই এর তৈরি অ্যাভাটার। আমাকে তৈরি করেছে কোডিং উইথ দাদা নামে ইউটিউব চ্যানেল। আমার অ্যাভাটার তৈরি থেকে শুরু করে ভয়েস স্ক্রিপ্টিং এবং ভিডিও মেকিং করা হয়েছে এআই দিয়ে। আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা খুব সহজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এরকম বানাতে পারো। অলরাইট, সো এমন অ্যাভাটার ভিডিও তৈরি করতে প্রথমে আমাদের যেটা দরকার একটা এআই জেনারেট ইমেজ। ঠিক আছে, সো একটা এআই জেনারেট ইমেজ তৈরি করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের একটা যে কোনো এআই টুল ইউজ করতে হবে যেটা গ্রাফিক্স নিয়ে কাজ করে। তো সেক্ষেত্রে আমরা ইউজ করব মিড জার্নি। তোমরা কিন্তু ডালিও ইউজ করতে পারো। সো আমি চলে যাচ্ছি midjourney.com এ। আমি midjourney.com এ চলে যাচ্ছি এবং এখানে আসার পরে গেট স্টার্টেড এ ক্লিক করে দিব। আমরা শুরু করতে যাচ্ছি কাজটা। এবং আমরা যারা midjourney ইউজ করি, আমরা যারা ফেসবুকে বেবি ফেস ওয়ালা অনেক ছবি দেখেছি, এটা কিন্তু সবগুলো midjourney-তে করা। ঠিক আছে, সো আমরা চলে যাব ইউজিং ডিসকর্ড নামের এই অপশনটাতে। আমরা জানি midjourney-টা কিন্তু ডিসকর্ডে কাজ করে, যারা আমরা ইউজ করেছি আর কি। তারপর এখানে একটা ডিসকর্ড চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সেখানে আমরা যদি ক্লিক করে দেই সরাসরি ডিসকর্ডে নিয়ে চলে যাবে। সো তোমরা যারা সাইন আপ করে অবশ্যই সাইন আপ করে নিবা, না হলে কিন্তু তোমাদের এরকম এরকম স্ক্রিন আসবে না। এরকম সাইন আপ থাকলে এরকম ডাইরেক্ট ইনভাইটেশন আমাদের পেজ পাবো। এখন আমাদের এই midjourney-র এই পেজটা লোড হচ্ছে। দেখো, আমরা যখন এই চ্যানেলটাতে চলে আসবো midjourney-র, এখানে আসার পরে আমরা দেখবো যে এখানে নিউবি বা নিউ কামারদের জন্য রুম আছে। তো আমরা এই যে নিউবিস 38 এখানে ক্লিক করে দিব। ঠিক আছে, এখানে যদি ক্লিক করে দেই, দেখো কেউ না কেউ পৃথিবীর কোনো প্রান্তে অবশ্যই এআই কে একটা ইনস্ট্রাকশন দিয়ে রাখছে, সেই রকম করে ভিডিও আমাদের ইমেজটা তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, দেখো অনেকে কাজ করছে, এখানে অনেকে কাজ করছে। তো আমরাও আমাদের ইনস্ট্রাকশনটা দিব। এখন এখানে ইমেজ তৈরির ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমাদের যেই ট্যাগ ইউজ করতে হবে সেটা লিখতে হবে আই এম লিখলেই দেখো এখানে ইমাজিন প্রম্পট চলে আসবে। প্রম্পটের মাধ্যমে আমরা ইনস্ট্রাকশনটা দেই এখানে। ঠিক আছে, তো যদি আমি এই প্রম্পটে ক্লিক করি, দেখো এখানে এখন বলবে তুমি কি বানাতে যাচ্ছ সেটা তুমি লিখো বা সেটা তুমি প্রকাশ করো। সো মনে করো আমি এখানে যে একটা যেহেতু বাংলা টাইপ কিছু করব, আমি একটু বাঙালি ফ্লেভার দেওয়া ট্রাই করছি, একটু মাসালা আর কি। ঠিক আছে, তো আমি লিখলাম ড্র আ ওম্যান ওয়ারিং শাড়ি। ঠিক আছে, তো শাড়ির একটা কালার দেই, মনে করো শাড়ির কালার দিলাম ব্লু শাড়ি। ঠিক আছে, ব্লু শাড়ি। ওকে, আমি এতটুকুই রাখলাম, খুব বেশি আর দিলাম না। তোমরা চাইলে কিন্তু ডিটেইলিং করে দিতে পারো। সো আমি যদি এখন ইন্টার ক্লিক করি, দেখো এখানে কিন্তু একটু সময় নিবে। দেখো এখানে বলতে সেন্ডিং দ্য কমান্ড। ঠিক আছে, সেন্ডিং দ্য কমান্ড হচ্ছে এখন, এটা কিন্তু এখন বট এখন আমাদেরকে এই যেটা জেনারেট করে দিবে। তোমরা চাইলে কিন্তু এক্সপ্লোর করে দেখতে পারো কে কি কমেন্ট করছে, কে কার কেমন ইমেজ আসতেছে। ঠিক আছে, তো আমি মোটামুটি এইটা সেন্ড করে দিলাম। দেখো এটা কিন্তু সেন্ড হচ্ছে এবং এটা একটু সময় নিতে পারে। দেখো এটা একটু সময় নিতে পারে, সো আমরা একটু পজ করে দিচ্ছি, দিয়ে আমরা তৈরি হয়ে গেলে আবার ফিরতেছি। অলরাইট, দেখো আমাদের কিন্তু এই যে দেখো আমার এই যে এটা চলে আসে ড্র আ উম্যান ওয়ারিং শাড়ি। দেখো আমাদের কিন্তু এটা লোড হয়ে গেছে এবং এখানে কিন্তু আমি অনেকগুলো ছবি এখানে পেয়ে গেছি। ঠিক আছে, আমরা এখানে অনেকগুলো ছবি পেয়ে গেছি। তো আমরা দেখো এখানে কিন্তু এই যে দেখো অপশনগুলো পাবো, এগুলো আমরা স্কেল আপ করে নিতে পারি আমাদের যে ইমেজটাকে। সো আমি এই 3 নাম্বারটা সিলেক্ট করবো, তো আমি ইউ3 দিলাম। ঠিক আছে, ইউ3 দিলাম। ইউ3 দেওয়ার পর এই কমান্ডটা আবার আমাকে আবার রিবিল্ড করে দিবে। ঠিক আছে, এই ছবিটাকে আমার রিবিল্ড করে দিবে। আমি এটাকে সিলেক্ট করে দিলাম। ইউ3 দেওয়ার মাধ্যমে কিন্তু আমি এই ছবিটাকে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তো তুমি চাইলে কিন্তু যে কোনো ছবি নিতে পারো, তুমি যে কোনো একটা ইনস্ট্রাকশন দিয়ে সেটাকে নিয়ে কথা বলাইতে পারো। তো আমি এই ছবিটাকে সিলেক্ট করে নিচ্ছি আপাতত। ঠিক আছে, সো আমি এই ছবিটাকে সিলেক্ট করার পরে আমি এটা ভি3 তে ক্লিক করে দিলাম। এটা একটা আমরা এই ভেরিয়েন্টটা চাচ্ছি, এই ভি3 নাম্বারটা আর কি, যেহেতু 4টা ছবি দিয়েছে, আমার 3 নাম্বার ভেরিয়েন্টটা আমি চাইতেছি। ওকে, সো আমরা এটাতে ক্লিক করে দিব। অলরাইট, সো আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত ছবি। আমরা যদি এখন জাস্ট এটা সেভ করে ফেলবো, যদি ছবিটাতে ক্লিক করি, দেখো বলবে ওপেন অ্যাজ ইন ব্রাউজার। ওপেন ইন ব্রাউজারে গিয়ে জাস্ট আমরা পুরো ছবিটা পেয়ে গেছি। ওকে, ইট ইজ এ গুড রেজলিউশন পিকচার। ওকে, সো আমরা যদি এটাকে সেভ দিয়ে ফেলি, জাস্ট একটা সেভ দিয়ে ফেললাম, আমরা এটাকে ডেস্কটপে রাখলাম ছবিটা। ওকে, আমাদের ছবি না শেষ, এখন আমরা যেটা করব, আমরা চ্যাট জিপিটি চলে যাব, আমরা একটা স্ক্রিপ্ট লিখবো, সেই স্ক্রিপ্টে আমাদের সেই স্ক্রিপ্টটা আমাদের এই এআই কে বলাবো। ঠিক আছে, আমাদের মোটামুটি ইমেজ তৈরি হয়ে গেছে। এখন আমরা স্ক্রিপ্ট করব কোথায়? স্ক্রিপ্ট করব আমরা চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি আমাদের একটা স্ক্রিপ্ট লিখে দিবে। জাস্ট আমরা একটা ইনস্ট্রাকশন দিয়ে দিব, মনে করো বাংলা দিয়ে দিব, কারণ আমরা যেহেতু বাংলা দিয়ে বানাইতেছি। তো আমরা বললাম যে ইউটিউব এর জন্য পোস্ট।
ওকে, জাস্ট আমাদের একটা স্ক্রিপ্ট আমরা এখানে লিখে ফেলবো। তোমরা চাইলে কিন্তু মডিফাই করে নিতে পারো। তো আমি চাচ্ছি যে আমি এখান থেকে একটা স্ক্রিপ্ট আমাদের এআই যে জেনারেট করে দিবে সেটা আমরা ইউজ করবো, ঠিক আছে? তো স্ক্রিপ্ট লিখতে একটু সময় নিতে পারে, কারণ হাই ট্রাফিক চলতেছে, অলরেডি 12টা বাজে, হাই ট্রাফিক আমাদের চলতে পারে, তো একটু সময় নিতে পারে। সো আমাদের স্ক্রিপ্ট আমাদের লেখা হয়ে গেছে। তো আমরা যেটা করব, আমরা জাস্ট এটাকে কপি করে নিব, ঠিক আছে? কপি করে নিয়ে আমরা এখন যেটা করব, আমরা একটা ওয়েবসাইটে চলে যাব, নাম হলো নারাক্ষেত, ঠিক আছে? নারাক্ষেত নামে যে আমাদের ওয়েবসাইটটা আছে, এখানে আমরা বাংলা নিয়ে কাজ করব। তোমরা কিন্তু যারা ইংলিশ নিয়ে কাজ করবে তারা কিন্তু অন্যান্য ওয়েবসাইট থেকে অডিও করে নিতে পারো ইংলিশের। তো আমি যেটা করতেছি নারাক্ষেত বাংলার জন্য, নারাক্ষেতটা ইউজ করতেছি বাংলা স্ক্রিপ্ট লেখার জন্য। তো জাস্ট আমি এখানে স্ক্রিপ্টটা পেস্ট করে দিব। দেখো যে আমরা এআই থেকে যে স্ক্রিপ্টটা নিয়ে আসলাম, এখানে আমরা এআই দিয়ে সেই অডিওটা আবার তৈরি করব। এখানে দেখো আমি বাংলাদেশি অ্যাকসেন্ট দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু অ্যাকসেন্ট গুলো চেঞ্জও করে দিতে পারো। এখানে মাহিয়া নামে একটা ভয়েস আমরা নিচ্ছি, অর্থাৎ মেয়েদের ভয়েস নিচ্ছি, তোমরা কিন্তু চাইলে ছেলেদেরও নিতে পারো, ঠিক আছে? তো আমরা মোটামুটি নিলাম, নেওয়ার পরে যেটা করব, আমরা যদি এখানে ক্রিয়েট অডিওতে ক্লিক করে দিই, দেখো আমাদের একটা অডিও হবে বাংলার জন্য, যেহেতু আমরা বাংলা নিয়ে কাজ করবো এই জন্য আমাদের বাংলা আসলে আসবে, ঠিক আছে? ওকে, আমাদের একটা সময় নিবে কিছুক্ষণ, এটা যে যার স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করবে। সো দেখা যাক কতক্ষণ সময় নেয়। অলরাইট, সো আমাদের কিন্তু অডিওটা আমরা পেয়ে গেছি। এখন অডিওটা যদি আমরা একটু শুনি। ইউটিউব একটি বিশাল ভিডিও সংগ্রহশালা যা বিভিন্ন ধরনের ভিডিও সম্প্রসারণ করে। ওকে, আমাদের কিন্তু বাংলাটা অ্যাকুরেট হয়ে গেছে। তো আমরা জাস্ট এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করে ফেলবো, ঠিক আছে? আমরা এটাকে ডাউনলোড করে ফেললাম, ঠিক আছে? অ্যাজ ইট ইজ নাম দিয়ে রেখে ফেললাম। এখন আমাদের যেটা করলাম, আমাদের ছবি তৈরি হয়ে গেছে, আমাদের তারপরে যেটা করলাম স্ক্রিপ্ট হয়ে গেছে, সেটাকে আমাদের অডিও কনভার্ট হয়ে গেছে। এখন আমরা ভিডিও বানাবো এআই টুলের মাধ্যমে। সো এটার জন্য আমরা যে এআই টুল ইউজ করবো সেটা হলো স্টুডিও ডি ইন। যদি আমরা গুগলে লিখি, দেখো একটা ওয়েবসাইট চলে আসবে স্টুডিও ডি আইডি তে। আর সবগুলো ওয়েবসাইটের লিংক কিন্তু আমি তোমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো এরকম ওয়েবসাইট আসার পরে দেখো এখানে ক্রিয়েট ভিডিও নামে একটা অপশন আছে, আমরা ক্রিয়েট ভিডিও ক্লিক করে ফেলবো এবং এখানে অ্যাড নামের একটা অপশন আছে। তো এখানে অবশ্যই কিন্তু আমাদের লগ ইন করে নিতে হবে, না ছাড়া কিন্তু আমরা কাজ করতে পারবো না। সো আমি যদি অ্যাডে ক্লিক করি, দেখো অ্যাডে ক্লিক করলে আমাদের ইমেজটা আমি পিক করে ফেলবো, যে ইমেজটা আমি আজ কথা বলতে চাচ্ছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন এখানে কাজ করবে। তো তোমরা কিন্তু এখানে চেক করে দেখতে পারো যে কিভাবে এটা কাজ করে। এই ওয়েবসাইটের আসলে অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট আছে, কিভাবে তোমরা এই এআই রিপ্রেজেন্টার ইউজ করতে পারো তোমাদের বিজনেসের জন্য। তো আমরা যেহেতু অডিও ক্রিয়েট করে ফেলেছি, তো এখানে আমি জাস্ট অডিও তো ক্লিক করে ফেলবো, এখান থেকে ভয়েসটা আপলোড দিয়ে দিব। সো ভয়েস আপলোড দিয়ে আমি এখান থেকে আমাদের অডিওটা সিলেক্ট করে ফেললাম এবং এই আমাদের অডিওটা আপলোড হচ্ছে। দেখো আমাদের এই যে অডিওটা আপলোড হচ্ছে, আমি যদি জেনারেটে ক্লিক করে ফেলি, দেখো এখানে আমাদের জেনারেট করে দিবে, ঠিক আছে? জেনারেট হতে একটু সময় নিতে পারে এবং অবশ্যই এটা কিন্তু 20 ক্রেডিট তোমাকে ফ্রি দেয়, তুমি 20 ক্রেডিটের মধ্যেই তোমাদের সব কাজ করতে হবে। দেখো আমাদের কিন্তু আমার অলরেডি 16 ক্রেডিট লেফট আছে, আমার 16 ক্রেডিট আর বাকি আছে, ঠিক আছে? সো আমার এটা জেনারেট হতে একটু সময় নিতে পারে, যে যার স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করে। সো আমি যদি এটা ক্লিক করি, দেখো আমাদের এখান থেকে আমাদের এটা লোড হচ্ছে একটু। এখানে তুমি কিন্তু ডাউনলোড করতে পারো, তুমি ইউটিউব শেয়ার একটি করতে পারো। বিশাল ভিডিও সংগ্রহশালা যা বিভিন্ন ধরনের ভিডিও সম্প্রসারণ করে। এটি দুনিয়াভরে বেশি প্রচলিত ভিডিও স্ট্রিমিং ও সংগ্রহশালা সাইটগুলির মধ্যে একটি। আপনি ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও পাবেন, যেমন সঙ্গীত ভিডিও, সংবাদ, ব্লগ, স্পোর্টস, গেমিং এবং আরও অনেক কিছু। তো আমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবো, পাশাপাশি আমি চাইলে ডিলিট করে ফেলতে পারবো। সো আমাদের এই ছিল আজকের ভিডিওতে। আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগলো। তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বিভিন্ন টুল নিয়ে যদি তোমরা অনেক ভিডিও চাও, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশাপাশি অবশ্যই কমেন্ট করতে ভুলবা না যদি তোমরা আসলে এরকম ভিডিও দেখতে চাও। ওকে, আমরা এটা নিয়ে বিজনেস ডিজাইন থেকে শুরু করে ওয়েবসাইট ডিজাইন এরকম অনেক ভিডিও বানাবো আশা করছি। তো তোমরা যদি রেসপন্স দাও, সেক্ষেত্রে কিন্তু আমি এই ব্যাপারটা নিয়ে আর একটু আগাবো, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই অনেক ভালো থাকো, আসসালামু আলাইকুম।